মর্নিং বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এসছে। আমি এখন বিছানা ঝাড়াঝুড়ি করছি, অতক্ষণ ঝাড়তে পারিনি, এখন বাজে হচ্ছে 9টা। অতক্ষণ মেয়ে এখানে পড়াশোনা করছিল, তাই আমি এখন ঝেড়ে নিচ্ছি। দেখো সোয়েটারটা পরে নিয়েছি, বাড়িতে যেটা পরি সোয়েটারটা, ওটা হচ্ছে দিদিকে কাচতে দিলাম। তো অসুচের কাপড় জামা তো সেজন্য কাচতে হবে সবগুলো, কাচতে দিয়েছি। তো দেখো পুরোটা আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। বিছানাতে নোংরা পড়েছিল সেগুলো পড়লো এখানে কাজে দিদি কাপড় ভেজাচ্ছে। রীতি সব ব্রাশ করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও। এগুলো ঝাড় দিয়ে দিই। আমি স্নান করে নিয়েছি, স্নান করে এই সোয়েটারটা আর এই নাইটিটা পরলাম। মেয়ের টিফিনটা রেডি করে নিই। মেয়ে আজকে মিষ্টি নিয়ে যাবে বলছে টিফিনে। এই যে মেয়ের টিফিন দুটো কালো জাম ভরে দিয়েছি। আর কালকে মেয়ে জানো তো টিফিন খেতেই পারেনি, মানে টাইম শেষ হয়ে গেছিলো। বাথরুমে গেছিলো, বাথরুমে লাইন পড়ে গেছিলো বাচ্চাদের, নিয়ে বাথরুম থেকে আসতে আসতেই ও টিফিন শেষ হয়ে গেছে, টিফিন টাইম নিয়ে আর খেতে পারেনি বেচারা। বাড়িতে এসে খাচ্ছিল। আজকে তাড়াতাড়ি করে খেয়ে নেবে, হ্যাঁ তাড়াতাড়ি করে খাবে, না তো খেতে পারবে না, খিদেতেই থাকছো। আমি ভরে দিই চলো স্কুল ব্যাগের মধ্যে। সিঁড়িতে রোদ্রে বসে বসে মুড়ি খাচ্ছি, শশা কুচি করলাম, এই যে কলাই সেদ্ধ করেছিলাম একটু, মুড়ি খাচ্ছি। আর মেয়ে টিভি দেখছে, মুড়ি খেয়ে রেডি করবো মেয়েকে। তোমরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এবার স্কুল বেরিয়ে পড়বো। আর ওর দাদু মাঠে আছে, আসবে, এসে রান্না বসাবো বললো। মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো মেয়েকে দিতে যাই, ওখানে আজকে বসে থাকবো আর একবারে নিয়ে আসবো গাড়ির চাবি। বাবা গার্ডারটা বেরিয়ে আসছে, গাড়ির চাবি নিয়ে নিলাম। চলো। তো বন্ধুরা বাড়ি এলাম, আর চিজটা ছিল না, চিজটা কিনে নিয়ে এলাম আমুলের। তো চিজ দিয়ে ওকে পাউরুটি সেঁকে দিলাম, ফ্রিজ থেকে বের করেছিলাম, ঢুকিয়ে রাখি, খেয়ে ওকে এটাও ফ্রিজে ভরে রাখবো। চিজটা পাউরুটিটা ফ্রিজে ছিল, তো ও খেয়ে নিয়ে চলে গেল, প্রাইভেট গেল। তো এবার আমি ভাত খাবো। আমি ভাত খেয়ে নিই, আজকে ভাত খেতে যাইনি, মুড়ি খেয়ে গেছিলাম। ও তো এখন কখন ভাত খাবে জানি না, বললাম ভাত খেতে, তা বলছে না এখন পাউরুটি খাবে। তাহলে পাউরুটি চিজ সেঁকে দিলাম, খেয়ে নিয়ে চলে গেল প্রাইভেট। আসবে ভাত খাবে কখন জানি না, রাত্রে খাবে বোধহয়। তো খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আমি। আর কী রান্না হয়েছে তাও জানি না, বাবা রান্না করেছে। তো এই দেখো বাবা করেছে পোস্ত, আলু টমেটো পোস্ত, আর আমি শসা বানালাম, লেবু নিলাম, লঙ্কা। এই এখন আমাদের খাবার দাবার চলছে, তো খেয়ে নি চলো আমি। দেখো এই যে ছাদের ওপরে এলাম, আর ছাদে এলাম জানো তো বরকে খেতে দিয়ে এলাম। বর চলে এসছে আজকে অফিস থেকে তাড়াতাড়ি, রামপুরহাটে ছিল। তো তাড়াতাড়ি বলবো না, মানে 3:30 পৌনে 4টে বেজে গেল। তো আমি এগুলো তুলে নিই, আর পুরোটা সবগুলোই শুকিয়ে গেছে জানো তো, কাপড় জামাগুলো আসুচের। এই তো কাচাকুচি শুরু। তো দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা। এই যে সাদা তেল দিয়ে আমি এই আলু ভেজে নিচ্ছি, আর সাদা তেল দিয়ে আর অল্প দিয়ে ভাজছি, কিন্তু লেগে যাচ্ছে, বেশিরভাগই লেগে যায় এই সাদা তেল দিয়ে ভাজতে গেলে। আর সাদা সাদা আলু ভাজা আর
একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে ঘিয়ের সেন্টটা আসে, এটাই। তো সাদা সাদা আলু ভাজা, আর মুড়ি খেতে পারছে না বরকে যদি মুড়ি দিতে, মানে এক কোটো, একটা সেই নারকেল তেলের কোটো আছে, ওই কোটোতে করে এক কোটো মুড়ি খাই, খেতেই চায় না। তো সেই জন্য রুটি করে দেবো আর ওপরে ঘি দিয়ে সেঁকে দেবে। তো এই হচ্ছে খাবার দাবার রাত্রের। আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, খুব চাপ আছে, প্রাইভেটের পড়া করতে হবে, স্কুলের পড়া করতে হবে, কারণ প্রাইভেটের টাইমটা চেঞ্জ করে দিয়েছে সেই জন্য। তো আটাটা মাখিয়ে দিল আর বলল তুমি বেলে দাও, আমি করে দিচ্ছি রুটিটা, তুমি মেয়েকে পড়াও। তো আমি সেই জন্য বেলেও দিয়েছি। তো দেখছি ও করছে, আমি এদিকে পড়তে বসাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকেও আমার সাপোর্ট করো সবাই। যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার এই সাধারণ জীবনযাপন দেখার জন্য। তো টাটা সবাইকে। খুব চাপ আছে, পড়াশোনার খুব চাপ আছে। চলো টাটা, ভালো থেকো সবাই।